দেব অঙ্কুশ বিগ রিলিজ 2026। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, অঙ্কুশদা কিন্তু এই হিন্টটা অনেক দিন ধরেই দিচ্ছেন এবং অঙ্কুশদা বলেই দিয়েছেন যে এবছরে অঙ্কুশদার আর কোনো সিনেমা আসবে না, তবে ঈদ 2025-এ অঙ্কুশদা হয়তো রাক্ষস বলে ছবিটাকে নিয়ে আসতে পারেন। এবং 2025 সালে অঙ্কুশদার আরও অনেকগুলো ছবি করা রয়েছে, বা সেই প্রযোজনা সংস্থাটা কখন কি দেবেন সেটা তো আর অঙ্কুশদার হাতে নয়। তবে এইটুকু বলতে পারি যে অঙ্কুশদা কিন্তু আফটার মির্জা অনেক বেশি পরিণত হয়েছে, অনেক বেশি বুঝে 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 কাজগুলোকে ধরছে বা করছে। এখন বক্তব্য হচ্ছে যে খবরটা এখন উঠে আসছে ইনসাইডার থেকে, বিভিন্ন জায়গা থেকে, মানে আমার ইনসাইডার না, শিল্পেন্দুদাও দেখলাম ভিডিও তৈরি করেছে, সব জায়গায় আর কি, মানে যে খবরটা এখন রটছে সেটা হচ্ছে দেব অঙ্কুশদা কিন্তু একসাথে একটা প্রজেক্ট করবে, এমন কথা কিন্তু অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। এবং সেই প্রজেক্টটি কোন ব্যানারে হতে চলেছে জানো? সেটা সুরিন্দর ফিল্মসের ব্যানারে হতে চলেছে, এমনটা খবর। এবার অঙ্কুশদা এবং দেবদা এই দুজনে এক হয়ে লড়বে, এবং ব্যাপারটা হচ্ছে এটা একটা ডান্স অ্যাকশন ফিল্ম হতে চলেছে। ঠিক আছে, মানে এটা অনলি ডান্স ফিল্ম না, কারণ বেঙ্গলে অনলি ডান্স ফিল্ম বানালে সেটা রিকভারি প্রসেসটা অত মারাত্মক নেই, কিন্তু অ্যাকশন ফিল্ম হলে কী হচ্ছে, একটা মাস সেন্টারে ব্যবসা করার একটা ব্যাপার তো থাকছেই। তো সুরিন্দর ফিল্মসও কিন্তু নিজের মানে জায়গাটাকে কোথাও গিয়ে বড় করছে, আরও বড় করছে। এবার এই ছবিটা রিলিজ ডেট সম্ভবত 2026 সাল। অঙ্কুশদার আপকামিং ছবি বলে একটা ছবির করেছে আর কি, দেখবে শিল্পেন্দু একটা ভিডিও বানিয়েছে, তাকেই আমি এই ভিডিওর ক্রেডিট দিচ্ছি, কারণ সেই বিষয়টাকে প্রথম তুলে আনে। এবং সেখানেই কিন্তু বলে যে 2026 সালে কিন্তু অঙ্কুশদার এই ছবি আসতে পারে। এবার দেখো 26 সালের কবে আসবে, দুর্গাপুজোয় আসতে পারে, বা হয়তো ক্রিসমাসে আসলো, এমনটা হতে পারে। 2026 সাল অনেক দেরি আছে এখন, বা 2026 সালের ঈদেও আসতে পারে, দেখা যাক কী হয় না হয়। তবে দেব আর অঙ্কুশ একসাথে একটা ছবি করছে, যে ছবিটার প্রযোজনা সংস্থা হিসেবে হয়তো সুরিন্দর ফিল্মস থাকবে, হয়তো অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এই দুটো প্রযোজনা সংস্থাও জুড়ে যাবে সুরিন্দর ফিল্মসের সাথে। তারাও কিন্তু ব্যাক করবে সুরিন্দর ফিল্মসকে, এবং এটা একটা গ্র্যান্ড সিনেমা হতে চলেছে। সিনেমাতে নুসরাত ফারিয়া থাকবে শোনা যাচ্ছে, এবং এছাড়াও আরও একজন হিরোইন হিসেবে, দেবের হিরোইন হিসেবে কে থাকে সেটাই দেখার বিষয়। অঙ্কুশের হিরোইন হিসেবে নাকি শোনা যাচ্ছে যে নুসরাত ফারিয়া থাকবে। ইটস আ গ্র্যান্ড রিলিজ ফিল্ম, গ্র্যান্ড ফিল্ম। এবার দেখা যাক, কারণ অঙ্কুশদা কিন্তু মির্জা 2ও করবে এমনটাও শোনা যাচ্ছে, কিন্তু সেটার কাজই শুরু হবে 2026 বা 2026 বা 2027-এ। তো আস্তে আস্তে 2028, মানে 2000 হয়, মানে 2027 নাহলে 2028, এই দুটো টাইমের ভিতরে কিন্তু যে কোনো একটি টাইমে মির্জা 2 আসতে চলেছে। এটা অঙ্কুশদার আপকামিং ছবির কথা বলছি। এবং দেব অঙ্কুশ একসাথে কিন্তু এই ছবিটা, জানি না এই ছবিটা পরবর্তীকালে কী হবে, দেখো ইন্ডাস্ট্রি ইকুয়েশন অলওয়েজ পাল্টাতে থাকে, কিন্তু এখনকার টাইমে অনুযায়ী যদি বলো, দেবদার লাইন আপ বা অঙ্কুশদার লাইন আপের ভিতরে কিন্তু এই ছবিটাও রয়েছে। এবং এর সঙ্গে দেবদার একটা এসকে মুভিজের সাথেও কথা হয়েছে, সেই ছবিটাও সম্ভবত রয়েছে। দেখা যাক দেবদার জন্মদিনে সেই ছবিটাকে করে কিনা এসকে মুভিজ, যে 18টা ছবির এসকে মুভিজ একটা কী বলবো, একটা দাঁড় করিয়েছিল, একটা ব্যাংক দাঁড় করিয়েছিল। সে 18টা ছবির ভিতরে কিন্তু জিদ্দার ছবি আছে নাকি, দেবদার ছবি আছে নাকি, শাকিব খানের তো আছেই, কারণ শাকিব খানের তুফান দৌড় ছবিটা রয়েছে, এছাড়াও আরও অনেক ছবি রয়েছে। তো দেখা যাক কী হয় না হয়। তবে দেবদার একটা ছবি কিন্তু এসকে মুভিজের সঙ্গে রয়েছে, যেটা বিগ স্কেল, বিগ বাজেট মুভি, এবং সেটাও একটা বড় ছবি। তো দেখা যাক সেই ছবিটাকে নিয়ে কী হয় না হয়। এবার মানে তুমি ভাবতে পারছো দেবদার আপকামিং লাইন আপ, দেব অঙ্কুশ একসাথে একটা ডান্স অ্যাকশন ফিল্ম, ভাই ওয়ারের মতন একটা সিনেমা হতে চলেছে, ঠিক আছে, বেঙ্গলে। এটা কিন্তু সুরিন্দর ফিল্মস হয়তো নির্মাণ করতে চলেছে। আবার এদিকে তোমার এসকে মুভিজ, তারাও একটা বড় অ্যাকশন ছবি দেবদাকে নিয়ে মাউন্ট করার কথা ভাবছে। শুধু খাদানের সাকসেসের ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে, জানো তো। খাদানের সাকসেস যদি একবার হয়ে যায়, আর যেটা মোটামুটি একদম কনফার্মড হওয়ার চান্স রয়েছে, তাহলে দেবদা কিন্তু আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবির পর 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 করে যাবে, এবং বড় বড় ছবি করবে সব, এরকমটা শোনা যাচ্ছে। এবং দেবদা তো চিরকালই মানে একই ধরনের ছবি কোনো দিনই করে যায় না। তুমি দেখো না, টেক্কা দেখো, ওর খাদান দেখো, তুমি বুঝতে পারবে দুটো ক্যারেক্টার কতটা আলাদা। বা তুমি তার আগের ছবিটাই দেখো, প্রধান, তার ক্যারেক্টারটা কতটা আলাদা, তার আগের ছবি বাঘাযতীন, তার ক্যারেক্টারটা আবার কতটা আলাদা, ঠিক আছে, বা ব্যোমকেশ, এই ছবিটা আরেক রকম ক্যারেক্টার। তো দেবদা খুব চিরকাল খুব ডিফারেন্ট ছবি করে থাকে। তো একটা প্যাট্রিয়টিক ছবিও হয়তো করবে দেবদার মধ্যখানে অরুণ রায়ের সাথে, সেটাও কিন্তু একটা ডিফারেন্ট ছবি। তো অঙ্কুশদার ক্ষেত্রেও ব্যাপারটা তাই, রাক্ষস হোক বা অঙ্কুশদার একটু মাস সেন্সিবিলিটিতেই ছবি এখন করা উচিত, এবং
খুব ভালো ভালো সিনেমা করা উচিত। মির্জা একটা দারুণ সিনেমা হয়েছে, তার পরবর্তীতে না আস্তে 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 ভালো ভালো সিনেমা কিন্তু পরপর করে যাওয়া উচিত একবারের জন্য। এরপরে যদি অঙ্কুশদা ভুল ভাল সিনেমা করা শুরু করে দেয় তাহলে কিন্তু মুশকিল। এবার যদি দেবদার সাথে একটা সিনেমা আসে, 2 হিরো ফিল্ম, বেঙ্গলি এমনিই খুব কম হয়, আর বিরাট হাই ফুটবে। অঙ্কুশদার কিন্তু ভালো মানে এই যে যারা রয়েছেন বা ইয়াশদা, বনিদা, অঙ্কুশদা, এদের ভিতরে কিন্তু অঙ্কুশদার সবথেকে বেশি ক্রেজ বা উন্মাদনা বা স্টারডমটা রয়েছে, এটা মানতেই হবে। কারণ অঙ্কুশদা মির্জা দিয়ে যে কালেকশনটা দিয়েছে, ওর রেঞ্জে যারা অ্যাক্টার বা সুপারস্টার তো কেউ না, স্টার যারা রয়েছে তারা কিন্তু সেই রেঞ্জের বক্স অফিস দিতে পারেনি। তার মানে অঙ্কুশদার একটা ভ্যালুয়েশন রয়েছে, তার একটা স্টারডম রয়েছে, এবং দেবদার একটা স্টারডম রয়েছে। তো একটা হিউজ ব্যাপার। এবং আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম প্রচণ্ডভাবে লেখালেখি চলছে দেব অঙ্কুশ এই বিষয়টাকে নিয়ে। মানে আমি রীতিমতো সেভ করে রেখেছিলাম পুরো বিষয়টা, মানে রীতিমতো আমি তোমাদেরকে দেখাই। এটা জাস্ট ফেসবুকেও কিন্তু রীতিমতো ভাইরাল, যে দেব অঙ্কুশ একসঙ্গে আসছে, এই জিনিসটা লোকে কিন্তু গোগ্রাসে গিলছে বলা যেতে পারে। তো আমি জাস্ট হ্যাঁ, এই যে 2026 সালে, এই 2026-এ দেব এবং অঙ্কুশ এই পুরো বিষয়টাকে নিয়ে করা হয়েছে। দেব অঙ্কুশ একসাথে জুটি বাঁধতে চলেছেন, তেমনই প্রবল সম্ভাবনা আছে। এই যে দেখতেই পাচ্ছ নিউজটা, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো এই হচ্ছে বিষয়, এখন দেখা যাক কী হয় না হয়। খুবই এক্সাইটেড অ্যাবাউট দেবদা অ্যান্ড অঙ্কুশ দাস বিগেস্ট ফিল্ম। এই ফিল্মটা কিন্তু বিগেস্ট ফিল্ম হতে চলেছে, যেরকম খাদান বিগেস্ট ফিল্ম অফ 2024, সেরকম 2026-এর এখন থেকে বলে দিচ্ছি দেবদার সব থেকে বড় ছবি আসতে চলেছে, যেটা কিন্তু অঙ্কুশদার সাথেই হয়তো হবে। দেখা যাক, মানে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম। এবং দেখো, কোনো বড় ছবির অ্যানাউন্সমেন্ট বা কোনো বড় ছবির কী বলবো প্রিপারেশন, সেটা কিন্তু 2 বছর 3 বছর আগে থেকেই শুরু হয়। দেখা যাক, বাংলায় এত বড় করে একটা ছবি তৈরি করা হচ্ছে, সব কিছু নির্মাণ করছে খাদানে ওপরে। খাদান যদি একবার সুরিন্দর ফিল্ম সাকসেস পেয়ে যায় ভাই, সাকসেসের গন্ধ পেয়ে গেলে ওরা ভয়ঙ্কর অ্যাকশন ছবি নিয়ে আসবে পরপর। আমার তো এটাই মনে হয়। তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।